গুড মর্নিং বন্ধুরা, আজ ক্রিসমাস ডে, তাই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সকাল থেকে তো প্রচন্ড কুয়াশা ছিল, এইমাত্র একটু রোদ বেরিয়েছে, সেই জন্য ছাদে আসলাম। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে ক্রিসমাস ডেতে আমরা কি করি সারাদিন, চলো আমাদের সাথে দেখতে থাকো। এখন কিছুই না, বাড়িতে থাকলে বৃষ্টি হতো, আর মা ফোন করেছিল বাড়িতে বৃষ্টি হচ্ছে মাঠে, খুব মিস করছি। তো এই বছর এইভাবেই কাটাতে হবে। বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। তো আজ সকালে আলু ভাজা করেছি মুড়ি খাওয়ার জন্য। তো সবাই আমরা সকালে আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, আর সবাই খেয়ে চলে গেছে। অঙ্কুশের বাবাও চলে গেছে, ভাইও চলে গেছে। আর এখানে আমি জামা কাপড় কেচে মিলেছি। তো দেখো বন্ধুরা, কতগুলো বাঁদর এসেছে। এখানে প্রচণ্ড বাঁদরের উৎপাত, তো সেই জন্য প্রত্যেক ঘরে ঘরে জাল দিয়ে ঘেরা থাকে। আর জামা কাপড় তো সব, বিশেষ করে বোতাম লাগানো জামাগুলো, বোতামগুলো কেটে দেয়, ওরা খেয়ে নেয়। তো সেই জন্য আমি দাঁড়িয়ে আছি ছাদে। তারপর আমি রান্না করতে চলে এসেছি দুপুরে। আমাদের মাংস হচ্ছে আজকে। তো আমাদের আসার পরে এটা নিয়ে 3বার হচ্ছে। তো এটা মাটন হচ্ছে, অঙ্কুশ জানে না। এটা অঙ্কুশকে বলে খাওয়ানো হয় রোডাইল মাংস বলে, ওই যে বড় বড় মুরগিগুলো, সেই শক্ত শক্ত সেই মুরগিগুলো বলে খাওয়ানো হয়। কুকারে যেহেতু সেদ্ধ করা হয়ে যায়, সেই জন্য ও বুঝতে পারে না। আর বাড়িতে মাংস রান্না হলে একটু আলাদা রকমই মানে স্বাদ হয়, গন্ধটা থাকে না আর কি কুকারে রান্না করলে। তো মাংস হয়ে গেছে আমাদের, এখন ভাত বসিয়ে দিলাম। তো এখানে আসার পর ফার্স্ট টাইম এই দুপুরে রান্না করছি। তো ইচ্ছে গেল যে 25শে ডিসেম্বর সবাই ফিস্ট করছে, তো আমরাও দুপুরে মাংস ভাত খাবো সেই জন্য। আর ভাই তো যেহেতু মাংস খাবে না, সেই জন্য আমরা দুপুরে মাংস ভাত খেয়ে নিচ্ছি, রাতের চিন্তা হবে। তারপর দেখো, খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বাজারের দিকে যাব, সেই জন্য বেরিয়ে পড়েছি। তো এখানে চলে এসেছি, এটা একটা হরেক মালের দোকান বলতে পারো, মানে সব ধরনের জিনিস রয়েছে, বাসনপত্র, খেলনাবাটি বাচ্চাদের, তারপরে সাজাগুজোর জিনিস, সবই ধরনের জিনিস রয়েছে। তবে রেট বাঁধা রয়েছে, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 100 টাকার পর্যন্ত জিনিস রয়েছে। তো এখানে চলে এসেছি, টুকটাক কিছু নেওয়ার ছিল না, কিন্তু অঙ্কুশ আসতে চাইলো, সেই জন্য এখানটা একটু ঘুরে ফেললাম। তো অঙ্কুশ দুটো পেন নিয়েছে, তারপর ওদের খেলনার দুটো জিনিস নিয়েছে। কি জিনিসটা অঙ্কুশ নাম বললো সেটা আমি ঠিক জানি না, আঠার মতো, কিন্তু হাতে আঠা লাগবে না, সেটাকেই মানে যেমন খুশি ইচ্ছা, যেটা ইচ্ছা বানাতে পারা যাবে, সেই জিনিসটা দুটো নিয়েছে। আমাদের বাড়িতে যে পুচকুটা রয়েছে মোহিত, তার জন্য একটা নিয়েছে। তারপর চলেছি শাড়ির দোকানে। তো এই দোকান থেকে অঙ্কুশ বাবা শাড়ি নিয়ে যায়, আর আমিও আসলে নিয়ে যাই। তো হালকা পাতলা যে সিল্কের শাড়িগুলো, এখান থেকে দুটো শাড়ি নিয়েছি আমি। তারপর মার্কেটে একটু ঘোরাফেরা করছিলাম, সোয়েটারের দোকানে একটু সোয়েটার দেখছিলাম। তো সোয়েটারগুলো মানে পছন্দ হলেও দামে ঠিক পছন্দ হচ্ছিল না, অনেক অনেক দাম বলছে, সেই জন্য আর নিলাম না। আর সোয়েটার অনেকগুলো যেহেতু রয়েছে, সেই বাড়ি নিয়ে যেতে হবে বোঝাই করে, সেই জন্য আরও নিলাম না। তারপর চলে এসেছি জুতার দোকানে। তো এখান থেকে বাবু একটা বুট নিয়েছে, আর আমি একটা পামশু নিয়েছি। তো বেশি কিছু কিনছি না, কারণ ব্যাগ ভারী করে নিলে আমাদেরই সমস্যা। তারপরে অঙ্কুশে পাপার যাওয়ার ঠিক নেই, তো হয়তো মা ছেলেকেই যেতে হবে, সেই জন্য ব্যাগ ভারী করলে আমাদেরই যেতে অসুবিধা হবে, সেই জন্য টুকটাকই নিচ্ছি। আর নেওয়ার মতো সেরকম কিছু নেই, সব ডবল ডবল হয়ে যাবে নিলেই, তো সবই রয়েছে। তো বাড়ি ফিরে চলে এসেছি, আর বার্গার কিনে নিয়ে আসা হয়েছে এটা সন্ধ্যাবেলা টিফিনের জন্য, 3টেই নিয়ে আসা হয়েছে, কারণ ভাই তো আসবে সেই রাত্রে। তো আমরা 3জনে এখন খেয়ে নেবো। আর যেহেতু 25শে ডিসেম্বর কেক তো খেতেই হবে, সেই কারণে কেক নিয়ে এসেছি। তো সেই রকম বড় বড় মানে কেক, গোল কেক পেলাম না, যেগুলো কৌটার মধ্যে পোড়া কেক থাকে। আর ক্রিম কেক রয়েছে, কিন্তু সেটা খাওয়ার ঠিক মুড নেই, মানে খেতে ইচ্ছে না, আমার ক্রিম কেক একদম ভালো লাগে না, সেই কারণে এই কেকটা আনা হয়েছে। এটা 100 টাকা নিয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর, মানে ছোট হোক, খেতে খুবই সুন্দর। তারপর দেখো বন্ধুরা, আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু নিচে যাচ্ছি, ভাই ডাকলো,
কারণ ভাই নতুন গাড়ি নিয়ে এসেছে, তো সেটাই দেখানোর জন্য ডাকলো। ভাই নতুন গাড়ি কিনেছে আর ভাগনাকে চাপিয়ে একটু ঘোরাবে, সেই কারণে আমাদেরকে ডাকলো। আর আগের যে গাড়িটা ছিল সেটা অফিস থেকে দিয়েছিল ওকে যাতায়াত করার জন্য, তো এটাও নিল এখানে ব্যাটারিওয়ালা স্কুটি। অঙ্কুশ তো উঠে পড়েছে মামার গাড়িতে। তো আমি ভাইকে বললাম যে একটু ওই গলির মুখ থেকেই ঘুরে নিয়ে আসতে, কারণ বেশি দূর যেতে বারণ করছি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা আর গাড়িতে গেলে ঠান্ডা লেগে যেতে পারে। কারণ আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, যাওয়ার সময় এখন ঠান্ডা লেগে গেলে আবার বড় বিপদ। দেখো বন্ধুরা, ভাই না বলেই এই যে চিকেন তন্দুরি নিয়ে চলে এসেছে, তো কেক নিয়ে এসেছে, আবার এটাও নিয়ে এসেছে। আর আমি ওকে তো বকছি যে তুই না বলে কেন নিয়ে এলি, তুই তো বলতে পারতি। আমরা দুপুরে খেয়েছি, আর দুপুরে যে আমরা খেয়েছি সেটা ও জানে না। ও যেহেতু খাবে না তো সেই কারণে বলিও নি, আর ওর জন্য রাখাও হয়নি। তো সেই জন্য কি আর করা যাবে, আনা হয়ে গেছে, খেয়ে নিই। আর এইদিকে এই যে ফ্রাইড রাইস করেছি, যেহেতু সর্ষের তেলে মানে সবজিগুলো ভাজা হয়েছে, সাদা তেলে নয়, সেই কারণে ভাতটা একটু হলুদ হলুদ হয়ে গেছে। আর করেছি মটর পনির করেছি। আজ সারাদিন খাওয়া দাওয়া করে ঘুরে বেরিয়েই কেটে গেল দিনটা। আর ভাই এই ফ্রুট কেকটা নিয়ে এসেছে, এটাও খেতে খুব সুন্দর। তারপর দেখো বন্ধুরা, রাতে খাওয়া দাওয়া করে ব্যাগ গোছানোর জন্য চলে এসেছি। তো সবাইরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যে বাজার থেকে যেগুলো কিনে এনেছিলাম সব গুছিয়ে রেখে দিলাম, জামা কাপড়ও গুছানো হয়ে গেল, কারণ আমাদের 27 তারিখে টিকিট আছে বাড়ি ফেরার। তো 2 প্যাকেট মোরব্বা নিয়েছি, আর এদিকে হচ্ছে চকলেটের প্যাকেট, তারপরে ম্যাগির প্যাকেট, তিনটে হচ্ছে বিরিয়ানির প্যাকেট নেওয়া হয়েছে, শাড়ি নেওয়া হয়েছে, আর জুতো কিনেছিলাম তো বললামই। তো বন্ধুরা 27 তারিখও চলে গেছে আর আমরা বাড়িও চলে এসেছি। পরে ভয়েস দিচ্ছি, আর টাইম মতো আমি ভিডিও ছাড়তে পারিনি, কারণ বাড়ি ফেরার পরে তো বুঝতেই পারছো অনেক ঝামেলা, ঘর গোছানো থাকে, তারপর কাচাকুচি থাকে, সব কাজ সেরে তারপর ভিডিওটা ছাড়ছি। তো একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, কারণ এখনও অনেক কাজই কমপ্লিট করতে পারিনি। তো ভিডিও ছাড়তে যেহেতু দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে এক্ষুনি ভয়েস দিচ্ছি আর এক্ষুনি আমি আপলোড করব। এখন মা ফোন করছে, মায়ের সাথে একটু কথা বলছি আর ব্যাগ গোছাচ্ছি। আর বাড়ি ফেরার সময় যে আমরা কী ঝামেলায় পড়েছিলাম আর কী নাজেহাল অবস্থায় আমরা বাড়ি ফিরেছি, সেটা তোমরা আমাদের সঙ্গে থাকলে দেখতে পাবে পরের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো, জানি না কি দিলাম। যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।